কিছু কথা ইচ্ছে না থাকলেও আপনাদের সাথে শেয়ার করতে হয়। আসলে কিছু কথা মানুষকে বলা যায়, কিছু কথা যায় না, কিছু কথা সহ্য করতে হয়, আবার কিছু কথা সহ্যের বাইরে চলে যায়। আসলে সবার তো সমান রকম ধৈর্য নয়, আর সবার মানসিকতাও সমান রকম নয়। যদি তাই হতো তাহলে আমাদের সুন্দর পৃথিবী আরও বেশি সুন্দর হতো, মধুময় হতো। আসলে তা নয়। মানুষের মন, প্রাণীকুলের মধ্যে সমস্ত প্রাণীকুল চেনা যায়, বোঝা যায় তারা কি করবে, কি করতে চায়। কিন্তু মানুষের মন বোঝা আর মানুষকে বোঝা, মানুষকে চেনা একজন মানুষের একটা জীবনে খুব কঠিন হয়ে দাঁড়ায় বোধহয়। মানুষের স্বপ্ন, মানুষের ভাবনা, এই বিকশিত মন, বিকশিত পৃথিবী আরও বেশি উন্নতশীল জায়গায় যাচ্ছে যেখানে, সেখানে কতিপয় মানুষ, যদিও তারা সামাজিক প্রাণী এবং সমাজের উপকার করে বকলমে, কিছু লোককে উপকার যে করে না তা না, সেটাও একটা একরকম উপকারই। কিন্তু উপকার করতে গিয়ে কিছু কিছু জায়গায় যে তারা এমন কিছু করে ফেলে যা অন্যদের আবার ক্ষতির কারণ হয়, বা তাদের মনে একটা আঘাত ব্যাঘাত বা সাংসারিক জীবনে তার একটা ছাপ পড়ে যায়। বিজ্ঞান যেখানে দ্রুত গতিতে এগিয়ে চলছে, সেখানে আমরা বিজ্ঞানকে স্যালুট করি। যারা আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় বড় ভাবনা চিন্তা করছে, প্রগতিশীল ভারতবর্ষ, প্রগতিশীল বিশ্ব, এই বিশ্বের দরবারে ভারতকে যেখানে শ্রেষ্ঠ আসন দেওয়ার চেষ্টা করছে, সেই ভারতেই আমাদের যে সুস্থ সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, সেই সনাতন সংস্কৃতি মানুষকে চেতনার শিক্ষা, বিকাশের শিক্ষা এবং শান্তির শিক্ষা দিয়ে থাকে। কিন্তু সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন হয়, আর এই পরিবর্তন হওয়াটাই নাকি স্বাভাবিক, সেটাকে মেনেও নিতে হয়। কিন্তু এই জড় জাগতিক জগতে মানুষ তো মোহের একটা বশে বশীভূত হয়ে থাকে। পাশাপাশি মানুষের যে এখন সময়, তাতে মানুষ কিছু প্রত্যাশা করে, আরও বৃহৎ কিছু প্রত্যাশা করে, আরও বেশি সুখ চায়। আসলে শান্তির চেয়েও মানুষ বেশি সুখ চায়, সুখ শুধু। তো সেক্ষেত্রে কিছু কিছু লোক, জানি না তারা ইচ্ছাকৃত করে না অনিচ্ছাকৃত করে, নাকি তাদের একটু মেন্টাল ডিস্টার্ব রয়েছে, আমার ঠিক অগোচর এটা। আপনাদের যদি সেগুলো গোচরে হয় তাহলে তাহলে সেটাকে আমাকে একটু জানাবেন। আমি কোনো ব্যক্তি বা কোনো কাজকেই ছোট মনে করি না। প্রত্যেকেই সমাজের জন্য ভালো কাজ করেন, সেটা যে যে কাজই করেন না কেন, প্রত্যেকটারই প্রয়োজন রয়েছে। কিন্তু এই যে আমাকে দুইজন বললেন, আমি নাম বলবো না, মানে এটা আপনাদের এলাকায়ও হয়তো হয় বা দেখে থাকেন, দেখবেন কিছু কিছু জায়গায় এই জবা ফুল বা তার সাথে হয়তো একটু সিঁদুর বা একটা কিছুর মধ্যে হয়তো কিছু পুটলি বানিয়ে হয়তো আপনার বাড়ির একটু দূরে 3 রাস্তার মোড়ের মধ্যে রেখে দিয়েছে, বা হয়তো কোনো শনিবার বা মঙ্গলবার 3 রাস্তার মোড়ে একটা প্রদীপ 3টে সলতা দিয়ে বা 2টো সলতা দিয়ে বা 4টে সলতা দিয়ে রেখে দিয়েছে, চালিয়ে দিয়েছে। কি হয় তাতে? কি প্রফিটটা কি? কিছু মানুষ, সবার তো আর মানসিকতা সমান নয়, আর সবার প্রাণ মানে আজকে দেখুন প্রত্যেকেই না ভয়, শুধু ভয় পায়, শুধু হারিয়ে যাওয়ার ভয় পায়। মানে একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে মানুষ এগিয়ে চলছে। তো সেই দুঃস্বপ্নের মধ্যে যদি আবার এগুলো দেখে, তখন তো মানুষের একটা মস্তিষ্কে, যে সুস্থ মস্তিষ্কে নিয়ে এগিয়ে যাচ্ছিল, সেটার মধ্যে একটু নেগেটিভিটি হতেই পারে। একটা মানুষকে 10 দিন বলতে 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 দেখতে 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 সেটার প্রতি একটা নেগেটিভ ভাবনা আসতেও পারে।
কিছু লোকের আসে না, কিন্তু আসতেও পারে। মন তো শক্ত করার চেষ্টা করি আমরা সবাই, কিন্তু শক্তটা কতক্ষণ রাখা যেতে পারে? তো এই সমস্ত কাজ যারা করেন তাদেরকে কি বলবেন বলুন তো? এক তো হ্যাঁ, দেখবেন পিএনপিসির প্রচুর এখন কাউন্টার হয়ে গেছে, প্রচুর পার্সন হয়ে গেছে, তারা শুধু পিএনপিসি এটা মানে একরকম কোম্পানি খুলে ফেলছে। হ্যাঁ, অনেকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে পিএনপিসি কোম্পানি। হ্যাঁ, আগে বিবিসি ছিল আমাদের বিভিন্ন এলাকায়। হ্যাঁ, যে আপনি ঘরে বসে থাকলেও দেশ বিদেশের খবর না পান, কিন্তু পাড়ার খবর বা আশেপাশের খবর পেয়ে যেতেন। এখন ওই বিবিসির তুলনায় পিএনপিসিটা বেশি, এই কোম্পানিটা অনেক বেশি জোরদার হয়ে গেছে। আসলে কি, মানুষের পয়সা হয়ে গেছে, বাড়িতে কাজকামও হয়তো অনেকের কম, তারপরে রোজগারও হয়তো অনেক দিক থেকে বেড়ে গেছে। কি করবে, একটা কিছু নিয়ে তো থাকতে হবে। আবার কিছু লোক আছে এরকম, আপনারা লক্ষ্য করছেন কিনা, নিজে ডিপ্রেশনে ভুগছে, ওর নিজেরই হচ্ছে সমস্যা, হাজার সমস্যা নিজের, কিন্তু তার মধ্যে এসে আপনাকে কিছু তার এমন 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 হ্যাঁ কথা পরিবেশন করে দিয়ে যাবে আপনাকে, আপনার মনে আপনার ওই ভাবতে মনে করেন এক রাত্রি চলে গেল বা একদিন চলে গেল, একটা দিন পিছনে পড়ে গেলেন আপনি। সে হয়তো আপনাকে এমন কিছু বলে, তাই নাকি, ওরা এটা করতেছে, ওরা এটা করতেছে, ওই এত টাকা পায় কোথায়, তাই নাকি, এই করবে, ওখানে এটা কিনতেছে, ওখানে ওটা কিনতেছে, এটা কিনলো ওটা, মানে আপনাকে যেন তেন প্রকারে আপনাকে মানে ভাবিয়ে তুলবে। এবার সেটা তো আপনি শুনলেন, এবার আপনি কি করবেন? আপনি আপনার পার্টনারের সঙ্গে সেটা শেয়ার করবেন। পার্টনারের বিভিন্ন জায়গায় কাজকর্ম থাকে, কাজকর্ম করে আসার পরে যখন বাড়িতে একটু বিশ্রামের জন্য আসবে, খাওয়ার জন্য আসবে, তখন আপনি নিশ্চয়ই একটা সময় বুঝে বা আপনি আপনার মনের যে চাপিয়ে রাখা যে কথাগুলো, সেগুলো প্রকাশ করার চেষ্টা করবেন। আলটিমেটলি সে হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করবে, অ্যাভয়েড করার চেষ্টার মধ্যে দিয়েও হয়তো আপনি যদি বারবার সেটা বলেন, একটা সময় তার মাথায় স্ট্রাইক করবে, যদিও সেটা ক্ষণস্থায়ী হয়ে যায়। তারপরেও এই যে আপনাকে কাজে বিঘ্ন ঘটানো, এটা কিন্তু অনেকে প্ল্যান মাফিকও করে, মানে যাতে আপনি এগিয়ে যেতে না পারেন। আরেকটা কথা বলছি, দেখবেন আপনাকে দেখে পাড়ার মানুষ, এলাকার মানুষ, আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তারা হিংসে করে। কেন জানেন? কারণ আপনি বড় জায়গায় যাচ্ছেন, আপনি তাদের তুলনায় যখন ভালো থাকবেন তখন আপনাকে নিয়ে সমালোচনার ঝড় উঠবে, আর আপনি যখন খারাপ থাকবেন তখনও সমালোচনার ঝড় উঠবে। মানে দুটো দিক হয়ে গেছে এখন। খারাপ থাকলেও সমালোচনার ঝড়, খুব খারাপ থাকলে, আর যদি খুব ভালোর দিকে যেতে থাকেন, যে না আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার প্রোগ্রেস হচ্ছে, আপনার ছেলে মেয়ে ভালো জায়গায় যাচ্ছে, চাকরি করবে বা করছে, পড়াশোনায় ভালো, হ্যাঁ, আপনার ছেলে বা মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়েছে, ব্যাস সেটা তারা কোনোভাবে মেনে নিতে পারবে না। সেখান থেকে নেগেটিভ যে জিনিসগুলো সেটাকে খালি তুলে নিয়ে আসবে। মানে পজিটিভিটি যে মানুষকে একটু প্রশংসা করবে, মানুষ আসলে না প্রশংসা করতেই চায় না। এটা কিন্তু সবাই না, কতিপয় মানুষ। আর এই কতিপয় মানুষ, আমরা যারা দিনহীন মানুষ, তারা কতিপয় মানুষের সান্নিধ্যেই যেতে চাই, কারণ আমরা ভাবি আমাদের তো কেউ নেই, হ্যাঁ, আমরা কোথায় যাব, সেই যাওয়ার জায়গা নেই বলে আমরা ওই কতিপয় মানুষের আশেপাশে পড়ে যাই। এবার পড়ে গিয়ে আলটিমেটলি মন না চাইলেও সেগুলোকে কানের মধ্যে ঢুকে যায় কোনো না কোনোভাবে। এবার আপনি কি করবেন? দিনের শেষে একটা চায়ের দোকানে যাবেন, সেখানে গিয়েও এর কথা তার কথা এগুলো, এবার সেখানে কিছু ভালো কথাও পাবেন, আপনি কিছু ভগবতীয় কথাও পাবেন, সদ উপদেশও পাবেন। আপনাকে আমি একটাই কথা বলবো, যেই কারণে এত দীর্ঘায়িত হয়ে যাওয়া আমার এই এপিসোডটা, সেটা হচ্ছে আপনাকে যে যাই বলুক না কেন, আপনি শুধু শুনবেন এবং তার নির্যাসটুকু নেওয়ার চেষ্টা করবেন। মানে যেটুকুন পজিটিভ পাবেন সেটুকুন আপনি নেবেন, আর নেগেটিভ যেটুকুন পাবেন সেটুকুন ওই চালাই করে ওখানেই ফেলে দিয়ে চলে আসবেন। তাকে কাউকে অপমান করারও দরকার নেই, কাউকে নেগলেক্ট করারও দরকার নেই, কাউকে অবজ্ঞা করারও দরকার নেই, কাউকে হেয় করারও দরকার নেই, প্রতিপন্ন করারও দরকার নেই, ছোট করারও দরকার নেই। ব্যাস সে বলছে বলুক, আপনি আপনাকে সেফ সাইড রাখুন, তার
যে কথাগুলো আপনার মনে আঘাত ব্যাঘাত ঘটাবে সেগুলোকে চালনি দিয়ে ওই শুনতে শুনতেই ফেলে দিন। আর সেখান থেকে দুই একটা যে সব কথার মধ্যেই খারাপ থাকবে তা তো নয়, দু একটা ভালো কথাও থাকবে, সেটাকে আপনি পকেটে ভরে নিন, ব্যাস। তাহলেই আপনি দেখবেন সুখী। আর ওই যে বললাম, কেউ বেলপাতা, তুলসী পাতা, তারপরে এই পদ্ম ফুল, গোলাপ ফুল, হ্যাঁ, তারপরে জবা ফুল, হাবি জাবি দেখবেন এখন এই সব কিছু লোক করে। এই কিছুদিন আগে নাকি একজন আমাকে বলছিল যে হঠাৎ করে কোনো এক কালী পুজো, এই বছর বা তার আগের বছর কালী পুজোর এটা একটা শুনছিলাম, মানে আমি দেখিনি, ওই কি কালো কাপড়ের মধ্যে নাকি 7-8টা সুই ঢুকিয়ে ঢুকিয়ে 3 রাস্তার মোড়ে, 4 রাস্তার মোড়ে বা এক সাইডে সাইডে রেখে দিত। হ্যাঁ, মানুষ ভয় পায়, কারণ আমরা ভয় পাই আমাদের সন্তান সন্ততির সংখ্যা কম, আমাদের হারিয়ে যাওয়ার ভয় বেশি, আমরা আঁকড়ে ধরে বাঁচতে চাই, কারণ আমরা আরও চাই, আরও চাই, আরও চাই। ফলে যার যত চাই তার হারিয়ে যাওয়ার ভয়ও তাই। হারিয়ে যাওয়ার কিছু নেই। আপনি ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, ভাই তুই কিচ্ছু নিয়ে যাস নাই, আর কিচ্ছুটি নিয়েও আসতে পারবি না। আমি তোকে শুধু ওই ময়দানে পাঠিয়েছি খেলার জন্য। এটা একটা খেলাঘর, এটা একটা মঞ্চ, এটা একটা নাটকের একটা মঞ্চ। এখানে আমরা অভিনয় দেখছি, অনেকে অভিনয় করছে, সেগুলো দেখছি, আবার আমিও অভিনয় ছোটো মঞ্চে বা বড় মঞ্চে কোনো একটা মঞ্চে আমার যোগ্যতা অনুযায়ী করছি, সেগুলো দেখছে। এবার আনন্দ ফুর্তি করা শেষ, 3 ঘন্টার যাত্রাপালা শেষ, নাটক শেষ, আপনাকে প্রস্থান। কাজেই হতাশ হবেন না, হতাশ হবেন না, নিজের মনকে আরও বেশি শক্তিশালী করুন এবং আপনার কর্মের দ্বারা আপনার জীবনকে আরও বেশি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য নিজের যে মন, সেই মনকে পবিত্র করে এবং শক্ত করে আপনার যে কাজ, সেই কাজকে এগিয়ে নিয়ে যান, সাফল্যমণ্ডিত হবেই হবে। কারণ আমরা জানি কাজের বিকল্প নেই। মহতি কাজ, সৎ কাজ, ভালো কাজ, এই কাজের কোনো বিকল্প হয় না। ভালো কাজের ভালো ফল আপনি পাবেন, আর খারাপ কাজের খারাপ ফল সেটাও পাবে। আপনি ওই যে কালকে একটা আমি ভিডিও করেছিলাম, আপনি দেখেছেন কিনা জানি না, যে আমি তো মানে একটা লাইন দেখেছিলাম যে ইউর মাইন্ড, ইউর ড্রিমস, ইউর ওয়ার্ক অ্যান্ড ইউর লাইফ। তুমি তোমার স্বপ্ন, তোমার মানসিকতা, তোমার কাজকর্ম, সমস্ত কিছু মিলিয়ে তোমার কিন্তু সাফল্য সামনে অপেক্ষা করছে, শুধু সেখানে পৌঁছাতে হবে। আর কোনো নেগেটিভ জিনিস, নেগেটিভ কথা আপনাকে শোনা যাবে না, সেখান থেকে দূরে চলে আসতে হবে। আর কিছু কিছু মানুষ যারা বলছেন যে দাদা বাড়িতে একটু প্রবলেম হচ্ছে, আরে প্রবলেম সেটা নয়, প্রবলেম হচ্ছে এটাই যে এই সোশ্যাল মিডিয়ায় আপনি যেটাকে দেখবেন, যে টাইপের দেখবেন, আসলে আমাদের এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলো সেন্সর লাগানো আছে, আমাদের মনগুলোকে বুঝতে পারে, কারণ আমাদের চেয়ে অনেক বেশি উন্নত এরা। আমাদের যে মেধা, আমাদের যে শক্তি, আমাদের যে ক্ষমতা, অত মিনিমাম মানুষের আমাদের মতো যারা একদম পড়াশোনার নিম্নে আছি, আমাদের আমাদের ভাবনা চিন্তাগুলো এই অ্যান্ড্রয়েড কিন্তু বুঝতে পারে, মানে এতটাই এর পাওয়ার। কাজেই সেই জিনিসগুলোই আপনার কাছে বারবার করে দেয়। এবার আপনি যদি নেগেটিভ কিছু একবার দেখে ফেলেন, তো আপনার কাছে নেগেটিভ জিনিসগুলো আসবে এবং দীর্ঘদিন সেই নেগেটিভ জিনিস দেখতে 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 একটা সময় আপনি নেগেটিভ হয়ে যাবেন। হতাশা, নেগেটিভ, ডিপ্রেশন, যা কিছু মাইনাস, সব কিছু বাদ দিন, সব কিছু যোগ করুন। পৃথিবী একটা, আপনার জীবনও একটা। কাজেই এই জীবনটা ভোগ করতে শিখুন, উপভোগ করতে শিখুন, মানুষকে প্রাণ খুলে, হাত খুলে দান করুন এবং দানের মধ্যে কখনোই কার্পণ্যতা যেন না থাকে, কৃপণতা যেন না থাকে। আর অনুরোধ করব সেই দান যেন মহতি দান হয়
এবং সপাত্রে দান হয় এবং সেই দানকে যেন বেশি ডিক্লেয়ার করা না হয়। এখন তো আমরা কি করি, আমরা বিজ্ঞাপনের মধ্যে চলছি, তো আমি একটা জামা কিনে দিলে 50টা জামার ছবি আগেই তুলে ফেলি, তাই না? বা একটা জামা দিলাম, বললাম এরকম প্রচুর জামা আমি দান করেছি, তার মধ্যে একটা ছবি আমি এখানে পোস্ট করলাম। তো এগুলো ক্ষণিকের দান হয়, যাই হোক, সেটাও ভালো। কিছু কিছু মানুষ তাতেও ইমপ্রেস হয়, আবার সেও এটা সমাজের জন্য করে থাকে বা করার চেষ্টা করে। মোট কথা, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আবেদন করব, আশা রাখব যে সবাই আমরা মানুষ হব, সবাই আমরা সমাজের জন্য ভালো কিছু করব, আর যে কটা দিন বাঁচব সবার সাথে মিলেমিশে থাকব, আর কাউকে মনে প্রাণে ব্যথা দিয়ে বা কারোর ক্ষতি হবে, কারোর ক্ষতি করার চেষ্টা করবে, এরকম মানসিকতা থেকে আমাদেরকে একটু বিরত থাকতে হবে। ক্ষণস্থায়ী জীবন, ক্ষণস্থায়ী প্রাণ, এই নিঃশ্বাসের নেই বিশ্বাস। কাজেই ভালো কিছু, মহতি কিছু, মহান কিছু করার চেষ্টা করুন। চেষ্টায় সাফল্য আসবে। ভালো থাকবেন।